আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল আলিম, সহকারী শিক্ষক গণিত, বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়। সবাইকে আজকে আমার এই অনলাইন ক্লাসে স্বাগতম। আমি আজকে আসছি আমাদের সাধারণ গণিত বইয়ের যে 16.1 চ্যাপ্টারের 2 নম্বর অঙ্কের সমাধান নিয়ে। অনেক শিক্ষার্থী আমাকে ফোন করে জানাচ্ছে যে স্যার, সব অঙ্কগুলো সূত্র দিয়ে করতে পারছি, কিন্তু 2 নম্বর অঙ্কটা কিছুতেই বুঝতে পারছি না। আপনি 2 নম্বর অঙ্কটা একটু ভিডিও করে পাঠালে উপকৃত হতাম আর কি। তো তাদের জন্য আজকের আমার এই আশা। তো 2 নম্বর অঙ্কটা আসলে একটু বোঝার কিছু আছে। বুঝতে না পারলে, চিত্রটা যদি আঁকতে না পারি, তাহলে অঙ্কটা অনেক কঠিন হয়ে যাবে। তো তোমরা খেয়াল করো যে 2 নম্বর অঙ্কটা কিভাবে সমাধান করতে হয়। একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে। তো শুরুতে দেখো, আমি বোর্ডে অঙ্কটা লিখে রাখছি, পাশাপাশি চিত্রও আঁকছি। তো অঙ্কটা ছিল এরকম: 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। তো এখানে খেয়াল করো, আমি চিত্রে দেখাচ্ছি। যদি চিত্র আঁকানো বুঝতে পারো, তাহলে অঙ্কটা সহজে বুঝতে পারবা। বলা হয়েছে 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। তো আমি এইটা যদি দেয়াল কল্পনা করি, আমি যদি এসি কে দেয়াল কল্পনা করি, তাহলে মনে করো মইটা দেয়ালের সাথে একেবারে খাড়াভাবে আছে, কোনো কোণ করি নাই। তাহলে মনে করো একটা 20 মিটার লম্বা মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে, মানে এরকম সোজাসুজি আছে, এরকম সোজাসুজি আছে, কোনো কোণ করেনি। তাহলে আমরা কি বলতে পারি? এখানে এসি সমান, আমরা এখানে বলতে পারি এসি সমান 20 মিটার। এ সি সমান কত? 20 মিটার। এখন তারপরে বলা আছে মইটির গোড়া, অর্থাৎ মইটি তো এভাবেই ছিল, এই গোড়া কত দূরে সরালে, আমি যখন মইটির গোড়া আমি ভূমি বরাবর সরাবো, তখন নিচের প্রান্ত অবশ্যই নিচে নামবে। মইটির গোড়া যখন আমি সরাবো, তখন উপরের প্রান্ত নিচে নামবে। তো দেখো, আমি মইটিকে ভূমি বরাবর x মিটার দূরে সরাইছি। যখন আমি x মিটার দূরে সরাবো, তখন বলা হয়েছে মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। তো যখন আমি গোড়া x মিটার দূরে সরাচ্ছি, তখন মইটির আগা 4 মিটার নিচে নেমে বি বিন্দুতে আসছে, অর্থাৎ এখানে আমরা বলতে পারি বিসি সমান কত? 4 মিটার। তাহলে আমরা চিত্র থেকে কি পাই? দেখো যে আমি এখানে চিত্রে দেখাইছি যে সম্পূর্ণ মইটি ছিল, অর্থাৎ দেয়াল বরাবর এসি সমান 20 মিটার। তা আমি লিখতে পারি যে চিত্র থেকে পাই, ও তার আগে লিখে নিতে পারো যে বলা হয়েছে যে কত মিটার দূরে সরালে। আমরা লিখে নিলাম যে মনে করি মইটি x মিটার দূরে সরালে, x মিটার দূরে সরালে মইটির 4 মিটার নিচে নামবে, উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। তাহলে মনে করি মইটি x মিটার দূরে সরালে মইটি উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। ভালো কথা। বলা হয়েছে মইটির গোড়া দেয়াল থেকে কত মিটার দূরে সরালে। আমি ধরে নিলাম যে মইটির গোড়া x মিটার দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। ক্লিয়ার? এখন চিত্র থেকে আমরা আরো দেখতে পাচ্ছি যে চিত্র থেকে পাই, আমি সম্পূর্ণ মইটা কি ছিল, যখন খাড়াভাবে দেয়ালের সাথে ছিল, তখন আমরা লিখতে পারতাম এসি সমান 20 মিটার। এসি সমান 20 মিটার। এবং কি পাচ্ছি, যখন বিসি ইকুয়াল টু 4 হলে, অর্থাৎ গোড়া যখন x মিটার সরাচ্ছি, উপরের প্রান্ত 4 মিটার নিচে নামে আসছে, তাই বিসি সমান 4 হলে তখন
এ বি সমান কি হবে, এ বি সমান সম্পূর্ণ মইটা ছিল 20 মিটার, তাহলে 4 মিটার নিচে নেমে গেল, তাহলে 20 মাইনাস কত 7 অর্থাৎ 16 মিটার। ক্লিয়ার? তবে মই যখন দেয়ালের সঙ্গে খাড়া ছিল তখনও 20 মিটার ছিল, যখন আমরা x মিটার সরাই নিয়ে আসছি মই 4 মিটার নিচে নামছে, তখন এই বিডি সমানও কিন্তু 20 মিটার থাকবে, অর্থাৎ মই কিন্তু কম বেশি হবে না। তাহলে আমি লিখতে পারি এবং বিডি সমান 20 মিটার। পুরা চিত্রে আমরা যা পেয়েছি এখানে উল্লেখ করলাম। এখন দেখো আমার টার্গেট হলো যে মইটি কত মিটার দূরে সরাইছি ভূমি বরাবর, অর্থাৎ আমার এই এডির মানটা বের করতে হবে, এক্স এর মানটা আমরা বের করতে হবে। তাহলে আমরা চিত্রে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। কি ত্রিভুজ? এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা এখানে এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ পাই। এবং সমকোণী ত্রিভুজে আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য ফেলি তাহলে আমরা সহজে আমরা এই এ ডির মান অর্থাৎ এক্স এর মান পেয়ে যাব। এখন দেখো এ বি ত্রিভুজ এ বি ডি থেকে পাই, অর্থাৎ এ বি ডি সমকোণী ত্রিভুজ থেকে পাই। কি লিখতে পারি আমরা? ত্রিভুজ সূত্র কি ছিল আমাদের? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ কি এখানে? বিডি। তাহলে আমরা লিখতে পারি বিডি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অর্থাৎ এ বি স্কয়ার যোগ এডি স্কয়ার। কি লিখলাম? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাই লিখলাম যে বিডি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার যোগ এডি স্কয়ার। এখন আমরা মান বসিয়ে দিই। দেখো বিডির মান কি ছিল? বিডির মান এই যে বিডির মান ছিল 20, তাহলে বিডি সমান আমরা 20 লিখতে পারি, 20 স্কয়ার। এবির মান, এবির মান কি আছে এখানে? চিত্র আমি অবশ্যই পাইছি। এবি সমান কত? 16 মিটার। এবি সমান পেয়েছিলাম কত? 16 মিটার। তো 20 মাইনাস 4 এটা 16 মিটার, তাহলে এবির মান 16, তার মানে হোল স্কয়ার প্লাস এডির মান। এডির মান তো আমাদের বের করতে হবে, এডি সমান আমরা x ধরে নিয়েছিলাম, তাহলে x স্কয়ার বসাই। এখন এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। 20 গুণ 20 অর্থাৎ 2 দুগুণে 4, 400। 20 গুণ 20 মানে 400 ইকুয়াল টু 16 16। আমরা এখানে ক্যালকুলেটর ইউজ করে নিতে পারি। 16 গুণ 16, 16 গুণ 16 অর্থাৎ 256, 256 প্লাস x স্কয়ার। তাহলে আমরা এখানে পক্ষান্তর করে x স্কয়ার অর্থাৎ x এর মান বের করব। দেখো এখানে 400 বিয়োগ 256 ইকুয়াল টু x স্কয়ার। তো 400 থেকে 256 বিয়োগ করব, 400 বিয়োগ 256 কত? 144। বা আমরা x স্কয়ার সমান তাহলে 144 লিখতে পারি। x স্কয়ার সমান 144। এখন এটাকে বর্গমূল করে আমরা x এর মান বের করি। উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করি তাহলে কি হয়? স্কয়ার রুট কেটে যায়। তাহলে x ইকুয়াল টু কত? 144 এর বর্গমূল করলে হয় কত? 12। তাহলে কি পেয়ে গেলাম? সেই x এর মান কিন্তু আমরা 12 পেয়ে গেলাম। তাহলে আমরা কি লিখব এখন? যে মইটি ভূমি বরাবর 12 মিটার দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। বিষয়টা ক্লিয়ার? আমার তো মনে হয় তোমরা বুঝতে পেরেছো খুব সহজে। তো এইটা তাহলে উত্তর তোমরা এভাবে লিখবে যে মইটি ভূমি বরাবর 12 মিটার দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। বিষয়টা একটু পরিষ্কার করে তোমরা লিখে নিও, আমি আর কি ওখানে জায়গার অভাবে লিখতে পারলাম না। তো এই যা দেখলে এটা আর একটা বাসায় তোমরা বারবার প্র্যাকটিস করো, দেখবে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো এই অঙ্কটার সমাধান নিয়ে আমি আজকে আসছিলাম, আশা করা যায় বোঝাতে পারছি। তো সকলের প্রতি অনুরোধ রইল আরো একবার বাসায় প্র্যাকটিস করে দেখবা, তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আজকে এই পর্যন্তই রাখি। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।